আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে 10 তারিখ, সময় অলরেডি বাজতেছে দুপুর 1টা। মাত্র কি বাসা থেকে বেরোছি 10টা 20-এ। আর 10টা 20-এ বেরোয় একটা রাইড নিয়েছিলাম, প্রথম ট্রিপ। আর ওটা গেছিলাম আপনার মিরপুর 10 থেকে সৈনিক বনানী বলছিলাম, 180 টাকা বলে মানে মিরপুর 10 থেকে রওনা করছিলাম। তো ওনাকে আসলে বনানী পর্যন্ত আসতে পারি নাই, কারণ বনানী নাকি আজকে সকালে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে, ওখানে নাকি 2জন নিহত হয়েছে। তো এই কারণে আসলে পুরো রোড একদম জ্যাম ছিল, যার কারণে ওটা 14 নম্বর পর্যন্ত তাকে নিতে পারছিলাম। আর 14 নম্বর প্রায় 1 ঘন্টা বসেছিলাম জ্যামের মধ্যে, কচুক্ষেত আর কি। তারপরে যাত্রী 100 টাকা দিয়ে সে নেমে গেছিলো। তারপরে ঘুরাইয়া 14 নম্বর দাঁড়াইছিলাম। 14 নম্বর থেকে আবার একটা রাইড নিলাম গুলশান 2-এ। তো ওনাদের 4 জন ছিল আর কি। ওনারা কোনো এম্বাসিতে হয়তো অ্যাপার্টমেন্ট ছিল, যার কারণে ওনাদের খুবই তাড়া ছিল। তো আমি বললাম, ভাই আপনি হেঁটে যান, তাহলে আরও দ্রুত যেতে পারবেন। তো ওনারা হেঁটেও যাবে না। তো ওনাদের বললাম, ভাই যদি আপনাদের নিয়ে যেতে পারি 300 টাকা লাগবে, আর ওটা নেওয়ার জন্য আপনাদেরকে ইসিবি চত্বর মানে কালচি হয়ে ইসিবি চত্বর হয়ে তারপরে দিতে আসতে হবে। তারপরে ওনারা 300 টাকায় রাজি হয়। তো 4টা গাড়ি 300 করে 1200 টাকা চুক্তি করি। তো ওই ট্রিপটা আসলে তাও 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। মানে ঘুরে আসছি। কাল সে জ্যাম ইসিবি চত্বরে এসে জ্যাম পাইছিলাম, প্রচুর জ্যাম ছিল, রোডই বন্ধ ছিল। তারপরে ওইটা মারলাম 300, আর ওই ভাই দিল, প্রথম ভাই দিল 100, তাহলে 400 টাকা ইনকাম করছে আর কি 10টা বের হয়ে। আর এখন আবার যাচ্ছি ইসিবি চত্বর অনেকক্ষণ পরে। গুলশান আইসাও প্রায় 40 মিনিটের মতো বসেছিলাম, 40 মিনিট আরও বেশি মনে হয়, 1 ঘন্টা হয়েছে গুলশান 2-এ বসেছিলাম। তো জ্যামের কারণে আসলে কোথাও মুভমেন্ট করতেছিলাম না, পাইছিলাম কিন্তু ভাড়া খুবই কম বলে। আর এখন যাচ্ছি আবার ইসিবি চত্বর, 140 টাকা বললো ভাই। তো দেখি কত টাকা, 150 টাকা দেয় কিনা। ভাই এটা ইসিবি চত্বর, দাঁড়ান আমি নামেন, আমি দেখাইতেছি। ইস্তিয়াক দেখে কাগজটা দিত। হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওইটা না। আপনার ওই এতটুকু বুঝছি, কিন্তু এইটুকু গেলে আমি আবার ঘুরতে এই উপায় যাইতে পারবো না, বুঝছেন। আমি আবার উল্টা, এই যে এইটা এই যে এইটা, ওই যে পূর্বালী ব্যাংক লেখা দেখছেন, ওই যে পূর্বালী ব্যাংক লেখা দেখছেন, ওইটাই। আমি আবার এদিক গেলে ওই কালসি ঘুরতে হবে, বুঝছেন। ওই ওখানে লেখা আছে ফুটওভার ব্রিজের লগে। এদিকে গেলে আবার এই কালসি যেতে দেবো ইউটার্নের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো ভাই 150 টাকায় দিল, তাহলে টোটাল ইনকাম করলাম 400 আর 150, 550 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খারাপ না একেবারে। আর ওগুলো ভিডিও করছিলাম ভাই, যে জ্যাম, লাস্টে কি করলাম, ভিডিও সব ডিলিট করে দিয়েছি ইচ্ছা করে। আজকে ভিডিওই বানাবো, যে পরিমাণ জ্যাম, ভাবছিলাম যে বাসা চলে যাব। এরপরে মনও খারাপ, টাকার কিছু প্রয়োজন আছে, যার কারণে জ্যাম হোক আর যাই হোক রাইড মারতে হবে। এই কারণে আবার চিন্তা করলাম, থাক, কষ্ট হইলেও টাকার দরকার আছে, ইনকাম করতে হবে আর কি। তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। যমুনা গেলে তো এখান থেকে ভাই 180 টাকা দেয়, যমুনা ফিচার পার্ক, সেটা তো বুঝছি ভাই। তাহলে ওই হিসাবে 280 টাকা না দেন ভাই, একটু চলে আসেন, ঘুরে যাই। ওকে 280 টাকা দিন তাহলে। হ্যাঁ, আমি তাহলে ভালো জায়গা, আমি কথা এলাম ভাই। আসলে একটা কথা কি ভাই, আমার একটু কস্টিং বেশি, তো গাড়ি একটু বড়, তো তেল খায় বেশি, এটা তো আপনাকে একটু বিবেচনা করতে হবে। বুঝতে পারছেন? ওকে ভাই, ওকে যাচ্ছি।
ওকে, তো তাহলে পরবর্তী ট্রিপের জন্য আর ওয়েট করতে হয় না। ওখানে নামানোর পরে সাথে সাথে একটা ভাইয়াকে পাইলাম। যাচ্ছি এখন মেরাদিয়া বাজারের আগে, মানে রামপুরা থানার সামনে। তো ভাইয়াকে আমি প্রথমে 300 টাকা বলছিলাম, তো ভাইয়া বললো 250 টাকা। তো এক পর্যায়ে দেখি যাওয়ার পরে কত টাকা দেয়, তারপরে বুঝতে পারবো। তাহলে চলেন ভাইয়ার ডিস্ট্রিবিউশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। যে 60 টাকা দেবেন, ঠিক আছে। ওকে, তো ভাইয়া 260 টাকা দিল, যাক সমস্যা নাই। 260 টাকা তাও খারাপ না। তাহলে পরবর্তী টিপ নিয়ে আবার ভিডিওটা তাহলে কন্টিনিউ করতেছি। ভাইয়া হাজারিবাগ যাবেন? ও, এটা এখনো আপডেট করা হয় না, বসেন। ওকে, তো অলরেডি বাজতেছে 3:26, আর দীর্ঘ অনেকক্ষণ পরে একটা রাইড নিলাম। যাচ্ছি মেরাদিয়া বাজার থেকে হাজারিবাগ পাঠাও অ্যাপে। তো পাঠাও অ্যাপে কোয়েস দেখলাম, আর অনেকক্ষণ যেহেতু বসেছিলাম যার কারণে পাঠাও অ্যাপে রাইড নিলাম। আর এখন যাব হাজারিবাগে। তাহলে চলেন ভাইয়ার ডেস্টিনেশনে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি। দেন দেখি। হুম, 200। জি জি, ঠিক আছে। ওকে, সময় বাঁচতেছে 4:30, আর 200 টাকা ইনকাম করলাম। রোডে যে জ্যামজট ভাই, কথা বলতে ভালো লাগতেছে না। আর যেহেতু অনেক দিন পরে আসলে ভিডিও মেক করার চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম, কিন্তু আজকের দিনটাই এত পরিমাণ জ্যাম। বনানীতে অ্যাক্সিডেন্ট করার কারণে সকালে যে জ্যামটা লাগছে, ওই জ্যামটা এখনও আসলে প্রভাবটা শেষ হয় না। যেতেই যায় না কেন প্রচুর জ্যাম, আর কথা বলতেও ভালো লাগতেছে না। তাহলে দেখি পরবর্তী টিপ কোথায় পাই, আর টোটালি পর্যন্ত কত টাকা ইনকাম করলাম দেখি একটা হিসাব করে।